বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর হয়রানির অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে কলকাতার রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:45 মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া পদযাত্রায় হাজার হাজার মানুষের নেতৃত্ব দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ দলের সিনিয়র নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগ দেন। পদযাত্রাটি ধর্মতলার ডোরিনা ক্রসিং এ শেষ হবে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই পথটি নিরাপত্তার আওতায় ছিল। প্রায় 1,500 পুলিশ সদস্য ব্যারিকেড যুক্ত ফুটপাত ও সংলগ্ন ভবনগুলি পাহারা দিচ্ছিলেন। কর্মসূচির কারণে শহরের কেন্দ্রীয় অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ধরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলা সদর শহরেও টিএমসি একই ধরনের বিক্ষোভের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের একদিন আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 1 বছরেরও কম সময় বাকি থাকায় টিএমসি ভাষাগত প্রোফাইলিং, বেআইনি আটক এবং বাংলা ভাষাভাষীদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার একটি পদ্ধতিগত প্যাটার্নের অভিযোগের বিরুদ্ধে তাদের বক্তব্য উত্থাপন করেছে। 21শে জুলাই বার্ষিক শহীদ দিবস সমাবেশের আগে টিএমসি সাধারণত বড় ধরনের জনসভা করা থেকে বিরত থাকে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর ধারাবাহিকতা, যেমন ওড়িশায় অভিবাসী শ্রমিকদের আটক, দিল্লিতে উচ্ছেদ অভিযান এবং আসামের একটি বিদেশি ট্রাইব্যুনাল কর্তৃক কোচবিহারের একজন কৃষককে নোটিশ প্রদান, দলটিকে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে। এই বিক্ষোভগুলি আগামী বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রচারণার এক ঝলকও দেয়। দলটি তৃণমূলের পর্যায়ে জনসমাগমের সাথে পরিচয়ের রাজনীতির মিশ্রণ ঘটানোর প্রচারণার মাধ্যমে ভোটারদের সাথে মানসিক সংযোগ পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপকভাবে বাজি ধরেছে বলে মনে হচ্ছে। বাঙালি গর্বের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন বক্তব্যের বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে বাংলাভাষী রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপস্থিতি আড়াল করার জন্য বাঙালি অস্মিতার পুরো অনুশীলনটি জাহির করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।